আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আমাদের দৃষ্টান্ত উপস্থাপন করতেছিলাম। 3 নম্বর দৃষ্টান্ত দেখুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আমি প্রতিদিনই ফজর সালাতের পরে আবু বকরকে দেখতাম রাদিয়াল্লাহু আনহু, তিনি মরুভূমি পথ ধরতেন। আমি একদিন লক্ষ্য করলাম তিনি কোথায় যান। দেখলাম একটা পুরাতন তাঁবুতে তিনি প্রবেশ করলেন। আমি টিলার পাশে সংগোপনে তাকে লক্ষ্য করলাম। তিনি ওখান থেকে কিছুক্ষণ বাদে বের হয়ে হাঁটা ধরলেন শহরের দিকে। আমি ওই তাঁবুতে প্রবেশ করে দেখলাম একজন অন্ধ, দুর্বল বৃদ্ধা মহিলা। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন কে প্রতিদিন আপনার কাছে আসেন? তখন সেই মহিলাটা বলতেছে যে আমি তো জানি না কে তিনি, তবে তিনি আসেন, এসে আমার ঘর দোর পরিষ্কার করেন আর আমার জন্য রুটির আটা প্রস্তুত করে রাখেন, পিষে রাখেন এবং ছাগলের দুগ্ধ দহন করে রাখেন। আল্লাহু আকবার। এই কথা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, লাকাদ আতআবতাল খুলাফা মিন বা'দিকা ইয়া আবা বকরিন। হে আবু বকর, পরবর্তী খলিফাদেরকে তুমি কতই না কষ্টে ফেলে গেলে। আল্লাহু আকবার। দেখুন, আলী রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে ছোটাছুটি করতেছেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই মরুভূমিতে ছোটাছুটি করছেন কেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা সাদাকার উট হারিয়ে গেছে, এজন্য আমি ছোটাছুটি করছি। আল্লাহু আকবার। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, লাকাদ আতআবতাল খুলাফা মিন বাদিকা। আপনি তো পরবর্তী খলিফাদেরকে খুব কষ্টে ফেলে গেলেন। আল্লাহু আকবার। আমরা এই দুইটা ঘটনা থেকে বুঝতে পারলাম তারা কতটা আমানতদার ছিলেন শাসক হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।